সো হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো এটা আমাদের 8 নম্বর, আই থিঙ্ক 8 নম্বর বিজিআইএমের কাস্টম ম্যাচ। পাবজি মোবাইলের গ্লোবালের অনেকগুলো হয়ে গেছে, বিজিএম এটা 8 নম্বর কাস্টম ম্যাচ। তো প্লেন প্রিমক্স হয়ে মিল্টা পাওয়ার দিয়ে বেরোচ্ছে। সো লেটস সি। 63 অ্যালাইভ রয়েছে অ্যান্ড টিম এসছে 19। সো লেটস সি আছে কারা জেতে কাস্টমটা। মিলিটারি বেসের দিকে কিন্তু একটাও স্কোয়াডকে আমরা যেতে দেখছি না আপাতত। সবাই কিন্তু জর্জপুর হসপিটালের দিকে এগোচ্ছে। আমরা 1 নম্বর টিমকে দেখতে পাচ্ছি। 1 নম্বর টিম এখানে 4 এন্টিটিস। তো লেটস সি। পোচিংকির উপর থেকে 3টে স্কোয়াড আপাতত দেখছি, বাট তারা কোথায় যায় সেটা দেখার বিষয়। পোচিংকি হোল্ড করে নাকি পোচিংকি থেকে আরও দূরে গিয়ে সার্ভাইভ করে। তো লেটস সি। অ্যান্ড মিলিটারি বেসে 2টো স্কোয়াড অ্যান্ড নোভোর দিকে একটা স্কোয়াড আমরা যেতে দেখছি। সো পোচিংয়ে 2টো স্কোয়াড নেমেছে। 25, আমি 25 কেন ব্রো? 25 নম্বর স্কোয়াডের নাম জানি না, বাট 25 অ্যান্ড এই 2টো স্কোয়াড পোচিংকিতে রয়েছে। 18 নম্বর স্কোয়াড এখানে ইলেকট্রো অ্যান্ড 25 স্কোয়াড, আই থিঙ্ক টিএস অঙ্কন এখানে নকডাউন দেখলাম। 16 নম্বর টিম এখানে মাফিয়া বয়েস, অ্যান্ড মাফিয়া বয়েসদের সামনে রয়েছে 12 নম্বর টিম এসটিআর। অ্যান্ড পিস্তল নিয়ে এসটিআরদের দিকে এগোচ্ছে কিন্তু মিস্টার রয়, অ্যান্ড আই থিঙ্ক এখানে কিন্তু পেটি হয়ে যেতে পারে মিস্টার রয়। সো লেটস সি। আই থিঙ্ক এসটিআর কি স্পট করেছে, আই থিঙ্ক এসটিআর কিন্তু স্পট করে নিয়েছে আই থিঙ্ক একজন প্লেয়ারকে। মিস্টার রয় কিন্তু এখানে ঢুকে গেছে অলরেডি। এসটিআর গড অ্যাজ এসটিআর কানগড়ের সামনে মিস্টার রয়। 16 নম্বর টিমের এখানে কিন্তু মাফিয়া বয়েসের প্লেয়ার। অ্যান্ড লেটস সি। এখানে নো রুলস এখানে ব্ল্যাক লাক্সিকে এখানে নকডাউন করলো। ফরি রিবন এসটিআর গডকে এখানে মিস্টার রয়ও এখানে নকডাউন। অ্যান্ড ফুল এসটিআর টিম এখানে ফিনিশ। মিলিটারি বেসে আপাতত 15 নম্বর টিম রয়েছে। 15 নম্বর টিম জিরে, অ্যান্ড জিরের সামনে রয়েছে 11 নম্বর টিম RYN স্পোর্টস। অ্যান্ড লেটস সি 2v4 সিচুয়েশন। গ্রেনেড। অ্যান্ড অনেকটাই কিন্তু 15 নম্বর টিমের প্লেয়ার্স, জিরের প্লেয়ার কিন্তু অনেকটাই দূরে দূরে রয়েছে। অ্যান্ড ব্র্যান্ডেডের এখানে একটা মলি এলো, বাট মলিটা একটু দূরে হয়তো পড়লো, সে কারণে কিন্তু একটু ড্যামেজ খেলো না। টিএস অঙ্কন আস্তে আস্তে কভারে আসার চেষ্টা। আর এখানে দেখতে পেলাম টিচার আর রাহুল এখানে নকডাউন রয়েছে সামনে থেকে। আই থিঙ্ক 18 নম্বর টিম এখানে কিন্তু ইলেকট্রো থেকে এখানে নকডাউনটা এলো। অ্যান্ড লেটস সি ইলেকট্রো এখানে আর টিডিএক্স রিতমপি এখানে নকডাউন। এখানে হরিয়র এখানে নকডাউন রয়েছে। আই থিঙ্ক 18 নম্বর টিম এখান থেকে রিভাইভের জন্য আসছে, বাট গ্রেনেড এলো 25 নম্বর টিম থেকে, গ্যাংস্টার থেকে। অ্যান্ড গ্যাংস্টার এগোচ্ছে, বাট পিছনে কিন্তু পাপা জন এখানে রয়েছে টিডিএক্সের। 18 নম্বর টিম এখানে ইলেকট্রোর। ও
অ্যান্ড টিডিএক্স এখানে ফুল ফিনিশ করলো। তোমার ইলেকট্রো নয়, এটা হচ্ছে ভাই তোমাদের টিডিএক্স 18 নম্বর টিম, তোমাদের 18তে স্লট ছিল না, 18টা ইলেকট্রোতে স্লট ব্রো। সো এখানে ওপি স্যাম অ্যান্ড ব্ল্যাক লাক্সে এখানে 14 নম্বর টিমের টিম স্যামের দুজন ফিনিশ, অ্যান্ড স্যামের সামনে কিন্তু ওপি ডেভিলের সামনে 6 নম্বর টিম রয়েছে। 6 নম্বর টিম এখানে সিবিডি স্পোর্টস, অ্যান্ড সিবিডি স্পোর্টস আগে কালকেকার রাতের কাস্টম কিন্তু এখানে জিতেছে। অ্যান্ড ওপির সামনে সামনে রয়েছে সিবিডি রাজা, অ্যান্ড লেটস সি তারা সিবিডি রাজা এখানে কী করে। নো রুলস কিন্তু এখানে ফুল ফিনিশ হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক এখানে 14 নম্বর টিম ফিনিশ করেছে, টিম স্যাম। অ্যান্ড লেটস সি এখানে কী হয়। দুজনেই কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম স্যাম কিন্তু আস্তে হালকা করে এখানে ফল ব্যাক করে গেল, অ্যান্ড আই থিঙ্ক ফল ব্যাক করে কিন্তু টপ 10 যাওয়াটাই আই থিঙ্ক করা উচিত। ম্যাচের শেষে কিন্তু প্রথমেই দুজনকে হারিয়ে ফেলেছে, সো তারা চাইবে না যে আরও একজনকে লস করে তাড়াতাড়ি এই ম্যাচ থেকে বেরিয়ে যেতে, সো তারা আপাতত হোল্ড করেছে। লেটস সি। সো টিম আইবি স্পোর্টস, অ্যান্ড আইবি স্পোর্টসের সামনে একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 3 এখানে পিয়ারলেস দুজন এসছে আজকে পিয়ারলেসে, অ্যান্ড পিয়ারলেসের সামনে আইবি স্পোর্টসটা রয়েছে। অ্যান্ড আইবি স্পোর্টসের সাথে সাগরকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, অ্যান্ড যেটা শর্ট আউট হয়ে গেছে। তো যারা যারা আমাকে এই ব্যাপারটা নিয়ে ডিএম করছো, চিল ব্রো, এটা শর্ট আউট হয়ে গেছে। আইবি মরফিনের সামনে গ্ল্যাডেস গড ওয়াইটি, পিছন থেকে কিন্তু ফুল টিম আইবি স্পোর্টসদের প্লেয়ার আসছে, and the Handa Frank মারার চেষ্টা। গ্রেনেডস আসছে টিম আইবি স্পোর্টসের থেকে, অ্যান্ড দারুণ একটা গ্রেনেড এলো, কিন্তু অনেকটা হেলথ ডাউন হয়ে গেছে কিন্তু আইবি মরফিনের। অ্যান্ড এখানে ফিনিশ। জিওয়াই, অ্যান্ড এখানে 3 নম্বর টিম ফিয়ারলেসকে এখানে ফুল ফিনিশ করলো কিন্তু আইবি স্পোর্টসরা, বাট এখানে আইবি মরফিন এখানে ফুল নক ফিনিশ হয়ে গেছে। এখানে টিম স্যামরা কিন্তু আবার এখানে দুজনকে ফিনিশ করলো, অ্যান্ড সরি ব্রো এখানে ফাইট মিস করে গেলাম, কারণ ওপর একটা ফাইট চলছিল। সো এরকমভাবে অনেক ফাইট মিস হয়, তো সেই কারণে আমি ঠিক করেছি তো 22টা টিম নিয়েই কাস্টমটা করব, তাহলে প্রপার ফাইটগুলো হয়তো দেখাতে পারি, বাট তাও অনেক ফাইট মিস করেছে। তো ডমিনেশনের কাছে চলে যায়। ডমিনেশন 17 নম্বর টিম, ডমিনেশনের সামনে রয়েছে এখানে 4 নম্বর টিম। 4 নম্বর টিম এখানে টিআই ফাইটার নাইস একটা নক দিল এখানে, কিন্তু উৎসব এখানে নকডাউন অ্যান্ড ফুল ফিনিশ উৎসব। নায়ক্স অ্যাডি এখানে নকডাউন রয়েছে, অ্যান্ড লেটস সি 4 এখানে কিন্তু একটা গ্রেনেড আমরা হয়তো দেখতে পাবো টিম নম্বর 4 কাছ থেকে। স্টার্ক এখানে নকডাউন করলো, ফুল ফিনিশ দেবে, অ্যান্ড ফুল ফিনিশ হোক, অ্যান্ড স্টার্কও এখানে ফিনিশ, এর সাথে সাথে ডমিনেশন টিমকে ফুল ফিনিশ করলো টিম নম্বর 4 টিআই ফাইটার্স। টিম নম্বর 16 কাছে চলে যায়। টিম নম্বর 16 এখানে টিম বিশেষ দুটো, তো মাফিয়া বয়েজ টিম নম্বর 16।
এখানে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর টিমকে বেদিক, বেদিকের আপাতত টিম পরিচয় 0, 3জন এসছে। লেটস সি তারা কত দূর সার্ভাইভ করে। এখানে টিম নম্বর 4-এর কিন্তু একজন নকডাউন রয়েছে অলরেডি। 20 নম্বর টিম এখানে দ্য স্ম্যাশার্স এখানে অলরেডি ঢুকে গেছে। সো লেটস সি স্ম্যাশারের সামনেই কিন্তু থাকবে 4 নম্বর টিমের কিন্তু এখানে দুজন আর আছে 2v4 সিচুয়েশন। অ্যান্ড এখানে কিন্তু তাদেরকে একসাথে থাকতে হবে যদি 2v4 ক্লাচ নিতে হয়, একে অপরের কভার থাকতে হবে, নয়তো টিএস ভেনমকে আমরা হালকা করে এগোতে দেখতে পাচ্ছি এখানে। তো দেখা যাক। আঠারো নম্বর টিমের সামনে রয়েছে টিম 5 নম্বর টিম এমপিবি, অ্যান্ড আই থিঙ্ক স্পটেডও ওরা। অ্যান্ড 18 নম্বর টিমে এমপিপি কিন্তু একজন যদি নকডাউন হয় ফুল রাশ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে টিম 18, কারণ টিম 18 আগেবারে দেখছিলাম কিন্তু খুব রাশ দিচ্ছিল টিডিএক্স টিম। এমপিপি সামনে চলে যায়। আমার টিম 1 নম্বরের কাছে চলে এসেছে। 1 নম্বরের সামনে কিন্তু 16 নম্বরের ফুল টিম রয়েছে। অ্যান্ড লেটস সি এখানে 4 এন্টিটির সামনে 16 নম্বর টিম মাফিয়া বয়েজ। তো 4 এন্টিটি ভার্সেস মাফিয়া বয়েজের হয়তো একটা ফাইট এখানে দেখতে পাবো। সো আজকে কিন্তু 4 এন্টিটিসরা খুব অ্যাগ্রেসিভ খেলছে। টিম ফিনিশেস আপাতত 1 জোনের বাইরে। আই থিঙ্ক জোনের বাইরে ফাইট নেওয়াটা কোনো জরুরি বলে মনে করি না। দুটো টিমই এখানে ফেসে যেতে পারে জোন স্টার্ট হয়ে গেলে, বাট 1 নম্বর টিম হয়তো বেরোতে পারে। আই থিঙ্ক 16 নম্বর টিমরা পিছন থেকে বেরোনোর চেষ্টা করছে, অ্যান্ড এটাই গুড ডিসিশন হবে, কারণ বেরিয়ে যাওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো। কারণ জোন স্টার্ট হয়ে গেলে বেরোনোটা খুব চাপ, কারণ জোন ওদিক থেকে আস্তে আস্তে স্ট্রিং করতে শুরু করে। আর সেই সময় যদি প্লেয়ার নকডাউন হয় রিভাইভ দেওয়াটা খুব চাপের। এই সময় যদি প্লেয়ার নকডাউন হয় বেরিয়ে যাওয়ার সময়, তাও ওটা রিভাইভ দেওয়ার চান্স থাকে, বাট ওই সময় চান্স একদম 99% থাকে না। স্পটেড। মিস্টার রয় কিন্তু সামনেই চলে এসছে একেবারে। গ্রেনেড আসলো একটা। এখানে আমরা দেখতে পেলাম এখানে আবার নকডাউন। টিডিএক্স প্লেয়ার এখানে নকডাউন, বাট এখানে 5 নম্বর টিমে এবার কী করা দেখা যাক। আবার একটা আই থিঙ্ক গ্রেনেড এলো, অ্যান্ড হেলথ কিন্তু অনেকটাই কম। দুজন নকডাউন এখানে, অ্যান্ড আই থিঙ্ক টিডিএক্সের দুজনের ফুল ফিনিশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড দুজন ফুল ফিনিশ। টিডিএক্স পাপা জন এখানে একমাত্র অ্যালাইভ রয়েছে। আমরা আবার চলে যাই 16 নম্বর টিমের কাছে, মাফিয়া বয়েসের কাছে। অ্যান্ড টিডিএক্স পাপা জন এখানে এমপিপি কোলেমকে নকডাউন করলো। আকাশ এখানে পাপা জনকে ফিনিশ করলো। অ্যান্ড এখানে কিন্তু ল্যাগ হচ্ছে আমারও।
এখানে ঘোষ ড্রেমনরা দেখতে পেলাম আগে থেকে ফুল RY মিস্টার রনি এখানে ফোর এন্টিটি জিওনকে এখানে নকডাউন করলো। অ্যান্ড লেটস সি এখানে তারা জোন স্টার্ট হয়ে গেছে অলরেডি, আমি এই জন্যই বলেছিলাম জোন। তন্ময় এখানে নকডাউন, এই কারণেই সবসময় জোনটাকে ফলো করা সব থেকে বেশি জরুরি কাস্টমে। তন্ময়কে আই থিঙ্ক রিভাইভ দেওয়ার একটু চাপ হয়ে যেতে পারে, বাট তারা ফুল চেষ্টা করবে তন্ময়কে এখানে রিভাইভ দেওয়ার। মিস্টার রয় এখানে আবার নকডাউন, ফুল জিওনও এখানে নকডাউন, বাট রুবেল কিন্তু এখানে ফুল কভারে রয়েছে। আই থিঙ্ক যদি এখানে গাড়ি না নিয়ে পেরোয় তো নকের আরও একটা নকের সম্ভাবনা আছে 16 নম্বর টিমের। সো লেস্টি মিস্টার রনি এখান থেকে যাওয়ার চেষ্টা হয়তো করছে। তন্ময় এখানে ফুল ফিনিশ, জোনের বাইরে ফাইট। কোস্ট অ্যালেক্স এখানে আরেক নেক্সট শ্যাডোকে এখানে নকডাউন করলো। অ্যান্ড এখানে একটা ফাইটের জন্য সরি ঘোস্টের ফাইটটা মিস করছি, তো সরি ব্রো। রিবনের সামনে মিস্টার রয় এখানে নকডাউন। অ্যান্ড ব্রেন এখানে ফুল ফিনিশ করলো। নারুটো নকডাউন, নারুটো এখানে ফুল ফিনিশ। অ্যান্ড 2v3 সিচুয়েশন, এখানে ব্রেন এখন আই থিঙ্ক এখানে রাশ দেওয়াটা খুবই জরুরি এখন, কারণ জিওনেরও কিন্তু এখানে হেলথ অনেকটা ডাউন রয়েছে। অ্যান্ড এদিক থেকে এখানে আরও একজনের হেলথ কম, এখানে আরও একটা গ্রেনেড। নাও 2v3 সিচুয়েশন, মিস্টার রনি কিন্তু উপর থেকে যথেষ্ট কভার দেওয়ার চেষ্টা করছে, বাট আমার এখনও মনে হয় ফল ব্যাক করে ফল ব্যাক করে পিছন থেকে কিন্তু ভারতে পারবে টিম এসি। ডেক্সন এখানে ওপি ডেভিলকে এখানে নকডাউন করলো। আই থিঙ্ক ব্রেন আবার এখানে নকডাউন হবে, অ্যান্ড ব্রেন এখানে মলি দিয়ে নকডাউন হলো। TRX 2/OP কিন্তু এখানে এগোচ্ছে। জিওন নকডাউন, 4d1 ফিনিশ। রুবুল আসছে এখানে, অ্যান্ড এখানে ফুল ফিনিশ। অ্যান্ড আই থিঙ্ক TRX 2/OPকে এখানে হয়তো ধরে নিতে তারা পারবে। ব্ল্যাক হিন্দ এখানে কিন্তু এসি স্পিরিটকে এখানে নকডাউন আই থিঙ্ক ফুল ফিনিশও করে দিয়েছে হয়তো। সামনে এসি ফিওডিক্স, ডেক্সন, সামনে ব্ল্যাক হিন্দ রয়েছে। লেটস সি অ্যান্ড এখানে ফুল ফিনিশ ব্ল্যাক হিন্দ। ড্যাটসে দুজন খেলছে, ড্যাটস প্রীতম অ্যান্ড ড্যাটস ওয়ান্ডা। টিম ফিনিশেস 0। লেটস সি 15 নম্বর টিমের কাছে চলে যায় জিরের এখানে কি দুজন খেলছে, অ্যান্ড টিম ফিনিশেস আপাতত 0। অ্যান্ড লেটস সি কী হয়। জোন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেভারনিতে জোন আছে, বাট সেভারনিতে এখন সব থেকে বেশি সুবিধা স্কেয়ারডাইয়ের, কারণ সেভারনিতে তারা হোল্ড করে আছে। টিম আইবি ওয়ারিয়র এখানে আবার একজনকে নকডাউন করলো দেখতে পেলাম। জোন আমরা 11 নম্বর টিমের কিন্তু এখানে RYN ক্যাপ 10 এখানে কিন্তু ফুল ফিনিশ, 3জন অ্যালাইভ রয়েছে। সামনে কিন্তু ভেদিক টিম, লেটস সি কী হয়। সিরের কিন্তু হেলথ অনেকটাই ডাউন হয়ে গেল ভেদিকের। গ্রেনেডস,
অসাধারণ কভার পয়েন্ট দিল এখানে কিন্তু ব্র্যান্ডেড। বিস্ট ওয়ারিয়র আসছে, লেটস সি। একজনই কিন্তু অ্যালাইভ রয়েছে। বিস্ট ওয়ারিয়রকে আই থিঙ্ক আসা উচিত, কারণ ডু অর ডাই সিচুয়েশন। টিম আইবি রকলেস এখানে রেকলেস এডাব্লিউএম দিয়ে কিন্তু নকডাউন করবে। নক ব্র্যান্ডেড সামনে রয়েছে। ও নাইস ব্রো, বিস্ট ব্রো, বিস্ট ওয়ারিয়র, বিস্ট ব্রো। এখানে কিন্তু টিম এমপিউদের টিম ফিনিশেস 0, সব থেকে ভালো টিমটাকে তারা কিন্তু ফিনিশ করেছে আমার কাছে মনে হয়। সব থেকে ভালো মানে খেলাটা দেখে সত্যি ইন্টারেস্ট পাই ওদের খেলাটা দেখে। টিজিদেরই ফিনিশ করেছিল 5 নম্বর টিম এখানে। 20 নম্বর টিম দ্য স্ম্যাশার্স, অ্যান্ড স্ম্যাশার্সদের আপাতত টিম ফিনিশেস 0, অ্যান্ড স্ম্যাশারদের উপর স্প্রে পড়ছে। আই থিঙ্ক তাদেরকে গাড়ি পাড়ি নিয়ে পজিশন চেঞ্জ করাটাই সব থেকে ভালো হবে। জোন পুরো ওপেনে, সামনে 5 নম্বর টিম কিন্তু এখানে রয়েছে। বিশ্ব শট এখানে নকডাউন। চারদিক থেকে কিন্তু এখানে গ্রেনেড আসছে, অ্যান্ড ফিনিশ এখানে সামনে ভিলেজার্স ফিনিশ। পিছন থেকে স্প্রে আসলো 5 নম্বর টিম থেকে, ফিনিশ হয়ে গেল। অ্যান্ড তারা গাড়ি নিয়ে আই থিঙ্ক বেরোনোর চেষ্টা করছে হয়তো। এখানে ড্যাডস প্রীতম এখানে নকডাউন, অ্যান্ড ড্যাডস প্রীতমদের সামনে একটা টিম রয়েছে, যেটাকে 16 নম্বর টিম রয়েছে। পাশে রয়েছে আইবি স্কোরটা। সিক্সটি নম্বর টিম স্কেয়ারআইয়ের দিয়ে পাশে, 16 নম্বর টিমের পাশে কিন্তু রয়েছে স্কেয়ারআই। জোন কিন্তু পুরো উপরে 4 জোনের, যদি আমরা জোনটাকে ম্যাপটাকে ফলো করি, জোনের কিন্তু সাইড মিস্ট ওয়ারিয়ার মানে বেদিক টিমটা রয়েছে কিন্তু জোনের মাঝখানে। আর বেশিরভাগ টিম কিন্তু ড্যাশ টিম জোনের বাইরে, একদম জোনের একদম বাইরে। অ্যান্ড বাদবাকি টিম কিন্তু জোনের ধার ধরে কিন্তু হোল্ড করে রয়েছে। শুধুমাত্র বিস্ট অ্যান্ড টিম নম্বর 5 এখানে এমপিপি কিন্তু জোনের মাঝখানে আসছে। অ্যান্ড জোনের মাঝখানে মানে চারদিক থেকে স্প্রে কিন্তু ওখানেই পড়া। জোনের মাঝখানে থাকা মানে জোনের মাঝখানে যদি কোনো একটা বাড়ি ফাড়ি থাকে, সেখানে যদি হোল্ড করে, সেটা কিন্তু গুড পজিশন হবে। অ্যান্ড লেটস এখানে আইবিরা কী করে। তাদের কাছে জোন নেই, অ্যান্ড এখান থেকে জোন থেকে বাড়ানোর তারা চেষ্টা করবে। দ্যাটস ওয়ান্ডা, কিন্তু জোনের বাইরেই কিন্তু ফুল ফিনিশ হয়ে যাবে।
এসি ডেক্সনের সামনে কিন্তু দুজন রয়েছে। এসি ডেক্সন নকডাউন, এখানে পিছন থেকে কভার ফায়ার আসছে। মিস্টার রনি ডাউন, টিএক্স 2/OP এখানে নকডাউন, সরি রনি এখানে নকডাউন। তো আই থিঙ্ক ডাস তারা হয়তো করছে, বাট এরকম ওপেনলি ছুটে আসাটা হয়তো তাদের কাছে একটা ভুল ডিসিশন হবে, কারণ এখানে গ্রেনেডস। অ্যান্ড এখানে ফুল ফিনিশ, নাইস কভার, বাট এখানে কিন্তু তারা ডিকসনকে এখানে কিন্তু বাঁচাতে পারলো না। টিম নম্বর 5 ভার্সেস টিম নম্বর 20, দ্য স্ম্যাশার্স ভার্সেস এমপিবি। এমপিবিতে কিন্তু এখানে একজন নকডাউন অলরেডি রয়েছে। হরিহরের কিন্তু এখানে কিন্তু হেলথ অনেকটাই কম, অ্যান্ড লেটস সি তারা কী করে। 20রও কিন্তু এখানে অনেক প্লেয়ার্স, টিএস সিগমা কিন্তু এখানে চলে এসছে। আবার একটা গ্রেনেড আই থিঙ্ক গেল টিএস সিগমার উপর, বাট টিএস সিগমার কোনো হেলথ এখানে কিন্তু হয়নি। তো চারদিক থেকে কিন্তু 5 নম্বর টিমকে তারা ঘেরার চেষ্টা করছে। মন্টু পায়রার এখানে টিএস সন্টুকে এখানে আবার নকডাউন দিল। সিগমা এখানে নকডাউন, মাহির এখানে নকডাউন, অ্যান্ড পিছনে কিন্তু ড্যাটস প্রীতম রয়েছে। ড্যাটস প্রীতম কিন্তু থার্ড পার্টি এখানে করতে পারে। পিছন থেকে AWM চলছে, অ্যান্ড লেটস সি টিএস ভেনম এখানে নকডাউন, ফুল ফিনিশ এখানে টিএস ভেনম। অ্যান্ড এর সাথে সাথে 5 নম্বর 16 নম্বর টিম না 20 নম্বর টিম এখানে ফুল ফিনিশ, অ্যান্ড জোনের বাইরে এখন কিন্তু 20 টিম ঘোষটা দেখলাম এখানে কিন্তু আরও একজনকে ফিনিশ করলো এখানে কে। সো টিম ঘোষদের আজকে ফাইট প্রচুর ফাইট মিস করছি। সো টিম ঘোস্টের কিন্তু 3জনই এসছেন, টিম ফিনিশেস আপাতত 3, অ্যান্ড ঘোস্টের কাছেই সাথেই থাকি এখন, কারণ আরবি ভার্সেস টিম ঘোস্ট, লেটস সি। ঘোস্ট ডেমন এখানে আইবি রেকলেসকে এখানে AWM দিয়ে নক করলো। আরবিদের পিছনেও একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে 13 নম্বর টিমের বেদিকের কিন্তু বিস্ট টর্নেডো এখানে নকডাউন রয়েছে। সিড অ্যান্ড বিস্ট ওয়ারিয়র এখানে শুধুমাত্র অ্যালাইভ রয়েছে, অ্যান্ড পাশে 13 নম্বর টিমের কিন্তু 4টে টিম এখনও পর্যন্ত অ্যালাইভ রয়েছে। ড্যাটস প্রীতম কিন্তু অনেকক্ষণ ধরে সার্ভাইভ করেছে, অ্যান্ড টপ 4-এ কিন্তু অলরেডি চলে গেছে। ঘোস্ট টিম ঢুকছে এখানে, ঘোস্ট অ্যালেক্স, ঘোস্ট ডেমন এখানে নকডাউন, ঘোস্ট রাইডার একা অ্যালাইভ রয়েছে, অ্যান্ড লেটস সি, অ্যান্ড ঘোস্ট রাইডার কিন্তু ড্যাটস প্রীতমকে এখানে নক ফিনিশ করলো। সিড এখানে নকডাউন 13 নম্বর টিমে। সো লেটস সি এখানে ঘোস্টটা কী করে। ঘোস্টটা কিন্তু একদম জোনের একেবারে ধারে, নেক্সট জোন আসলে কিন্তু অনেকটা চাপে তারা হয়তো পড়তে পারে, কারণ চারদিক থেকে স্প্রে কিন্তু তাদের উপর পড়বে। এখানে সিডের কোনো রকম বাঁচার মানে রিভাইভের কোনো উপায় নেই, কোনো রকমভাবে সে রিভাইভ হতে পারবে না, অ্যান্ড ফিনিশও এখানে আইভি ওয়ারিয়র, ঘোস্ট ডেমন আবার নকডাউন। টিম আইভি থেকে কিন্তু একের পর এক স্প্রে কিন্তু ঘোস্টের উপর পড়ছে, পাশেই রয়েছে বিস্ট ওয়ারিয়র। সো লেটস সি, আই থিঙ্ক তাদেরকে চারদিকে হয়তো স্মোক করতে হবে, স্মোক করে জোনে হয়তো ঢুকতে হবে, বাট এখানে কিন্তু টিম আইবিরাও কিন্তু এখানে জোনের বাইরে রয়েছে, কিন্তু আইবিদের কাছেও চাপ। ঘোস্টটা কিন্তু আজ পজিশন হোল্ড করার চেষ্টা করছে,
অ্যান্ড এখানে টিম আইবি ওয়ারিয়র এখানে বিস্ট ওয়ারিয়রকে ফিনিশ করলো। অ্যান্ড তারা কিন্তু এখানে পজিশন অলরেডি হোল্ড করে নিয়েছে। এখানে কিন্তু টিম আইবিদের কাছে হয়তো এবার কিন্তু এখানে চাপ হয়ে যেতে পারে। ঘোস্ট রাইডার এখানে আবার নক, রেকলেস কিন্তু আবার এখানে ঢুকে গেছে। রেকলেসের হেলথ কিন্তু অনেকটাই কম হলো। ঘোস্ট রাইডার আই থিঙ্ক হয়ে যাবে, কিন্তু বাট রেকলেস কিন্তু এখান থেকে জোনে ঢোকার চেষ্টা। সামনে রেকলেস আসছে, সো লেটস সি। আমি কে গেলো বুঝতে পারলাম না। টিম আইবি স্পোর্টসরা আবার 8 কিলস নিয়ে চিকেন নিল। ঘোস্ট সেকেন্ড পজিশন এলো, বিস্ট ওয়ারিয়ারটা সরি ভেদিক টিম থার্ড পজিশনে এলো, 4 ড্যাটস অ্যান্ড ফুল রেজাল্টস। সো নেক্সট কাস্টমার আমার দেখা হচ্ছে, তো টাটা।